আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, 19তম শিক্ষক নিবন্ধনের নতুন সার্কুলার আসতে পারে জানুয়ারি মাসের 20 থেকে 22 তারিখ বা জানুয়ারি মাস শেষের দিকে। অর্থাৎ বর্তমানে জানুয়ারি মাস চলতেছে, এই মাসেরই শেষের দিকে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আসতে পারে এমন একটি ইঙ্গিত দিয়েছে, যদিও কনফার্ম না। তো অনেকে কিন্তু জানতে চান যে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কখন আসবে। তাছাড়া এক একজন একটা ট্রেন্ড থাকে, হাই স্কুলের শিক্ষক হতে চায়। তাই আমরা যে সরকারি হাই স্কুলের সংখ্যা খুবই কম, সেখানে 4-5 বছর পর পর 100-200 শিক্ষক নেয়। তো ওইটা একটা সোনার মতন। এখন বর্তমানে নন ক্যাডার নিয়ে নেয়, বিশেষ নন ক্যাডার থেকে। তো যারা হাই স্কুলের কলেজের শিক্ষক হতে চায়, ওদের জন্য কিন্তু এই শিক্ষক নিবন্ধনটা খুবই গুরুত্বপূর্ণ। তো কখন সার্কুলার হয় না, আর এখানে অনেক সংখ্যক প্রার্থী নিয়োগ হয়, অনেক সংখ্যক চাকরি হয় এবং বিনা টাকায়, বিনা পয়সায়, বিনা ঘুষে চাকরি হয়। এই জন্য কিন্তু এই শিক্ষক নিবন্ধনের প্রতি অনেকের ঝোঁক রয়েছে। তো যাই হোক, এই বর্তমানে এনটিআরসি থেকে যতটুকু জানা গেছে যে এই জানুয়ারি মাসের শেষের দিক দিয়ে কিন্তু, এই জানুয়ারি মাসে একদম শেষ তারিখ হলেও 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার হতে পারে। যদিও কনফার্ম করে না, কিন্তু বলছে যে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার এই জানুয়ারি মাসে শেষে হতে পারে। তো যদি জানুয়ারি মাস শেষে হয়ে যায়, তাহলে কিন্তু 3 মাসের মধ্যেই, অর্থাৎ 2.5 থেকে 3 মাসের মধ্যে কিন্তু প্রিলি এক্সাম হয়ে যায়, প্রিলি পরীক্ষা হয়। অর্থাৎ কি হবে, রোজার ঈদের পরে কিন্তু শিক্ষক নিবন্ধনের প্রিলি হয়ে যাবে। তো এই সময়টার মধ্যে আপনি কিভাবে প্রিলি পাস করবেন, এবং পাস মার্ক 40 ধরা হয়। তো পাস মার্ক 40 ধরা হলেও তো আমরা দেখি কিন্তু প্রতি বছরই অনেকে এটা নিয়ে একদম উপহাস করে যে 40 পায় না, কিভাবে 40 তো পাওয়া ইজি ব্যাপার। কিন্তু দেখেন ভাই, গত 18তম মধ্যে কিন্তু প্রায় 13 লক্ষ 13.5 লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে 4,80,000 প্রার্থী পাস করেছে। তো এখানে কিন্তু প্রায় 9 লক্ষ প্রার্থী ফিল করেছে। তো এতটা সহজ না, আবার এতটা কঠিনও না। তো আর আগের বিসিএসগুলোতে কিন্তু, আগের পরীক্ষাগুলোতে কিন্তু দেখেন পরীক্ষা দিত 10 লাখ 9 লাখ, আর মানে প্রিলি পাস করতো 1.5 থেকে 2 লাখ, প্রায় 8 লক্ষ 9 লক্ষ প্রার্থী বাদ যেত। তো এতটা সহজ না, 40 পাওয়া কিন্তু এতটা সহজ নয়। যদিও বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টি বিষয়ের উপর পরীক্ষাটা হয়, একদম ইজি হয়, কিন্তু তারপর এতটা ইজি নয়। তো যাই হোক, এটা ছিল আপডেট যে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা হতে পারে এই মাসের শেষেই। আর আপনি কিভাবে পরীক্ষা, মানে কিভাবে পড়তে হবে না পড়তে হবে, এই নিয়ে কিন্তু সামনে অনেক ভিডিও আসবে। কিন্তু যতটুকু এই ভিডিওতে বলি সেটা হচ্ছে, আপনার 4টি ক্যাটাগরিতে হয়। যেমন বাংলা 25 নম্বর এমসিকিউ, ইংরেজি 25 নম্বর এমসিকিউ, সাধারণ জ্ঞান 25 নম্বর এমসিকিউ এবং আহ, গণিত। তো এই মোট 4টি ক্যাটাগরির মধ্যে আপনি কিন্তু যে কোনো ক্যাটাগরিতে 0 পাবেন। আপনি ইংলিশে 0 পান বা গণিতে 0 পান, সমস্যা নাই। অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরিতে পাস করতে হবে না। অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই সবটিতে পাস করতে হবে না। আপনি যে কোনো সবকিছু মিলে, অর্থাৎ আপনি 40 পেলেই পাস বা 50 কাছাকাছি পাওয়া উচিত। তো এই জন্য অনেকে মনে করে যে আমাকে, আপনি অনেক গণিতে অনেক দুর্বল, তো আপনি গণিত বাদ দেন। আপনি যদি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান দিয়ে যদি আপনি 40 বা 50 পেয়ে যান, এনাফ। অথবা আপনি ইংলিশে অনেক দুর্বল, তো আপনি গণিত, সাধারণ জ্ঞান, বাংলা দিয়ে যদি 45-50 পেয়ে বা 40 পান, আপনি টিকবেন। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে আপনাকে পাস করতে হবে না। আপনি গড়ে 40 বা 45-50 পেলেই পাস, যেহেতু এটা শুধুমাত্র প্রিলিমিনারি এক্সামিনেশন। তো এই জন্য আপনি যদি দুর্বল হয়ে থাকেন, তো আপনি যেটাতে বেশি দুর্বল এটা বাদ দিয়ে হইলো আপনি ওই 3টা পয়েন্টে, শুধু 2টার উপর নির্ভর করবেন না। যে আমি ইংলিশ অঙ্ক বাদ দিয়ে দিলাম, তাহলে পারবেন না, কিন্তু 40 অনেক টাফ হয়ে যাবে। কারণ সাধারণে অনেক টাফ হয়, বাংলা অনেক মাঝে মাঝে অনেক টাফ হয়ে যায়। এই 3টা রাখতে হবে, যেগুলো আপনাকে একটা বাদ দিতে পারেন, বাংলা বাদ, ইংলিশ বাদ অথবা গণিত বাদ দিয়ে। আপনি দুর্বল হইলে, আর যদি স্ট্রং হন, সবগুলোতেই প্রিপারেশন নেবেন, তাই না? তো এই জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান আপনি বিগত সালের প্রশ্নগুলো দেখবেন, দেখলেই বুঝতে পারবেন সিলেবাস। আর যে কোনো এই শিক্ষক নিবন্ধনের প্রিলি গাইড কিনলেই ওই গাইড বইয়ের শুরুতেই কিন্তু সিলেবাস দেওয়া আছে, ও সিলেবাস পড়লে কিন্তু বুঝে যাবেন যে কিভাবে করতে হবে। এই ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য। তো যারা বোঝেন নাই, আমরা কিন্তু নেক্সট আরো অনেক ভিডিও দেবো, পরামর্শমূলক ভিডিও দেবো, এবং কিভাবে সিলেবাস এবং সিলেবাস নিয়েও কিন্তু ভিডিও দেবো। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।